আসসালামু আলাইকুম গাইজ। আজকে আবারও চলে আসলাম আমাদের খেজুরের গাছ প্রস্তুত করার কাজে। তো আজকে আমরা খেজুরের গাছ অন্যদিকে 3টি গাছ প্রস্তুত করে এসেছি। এখন এখানে আরেকটি গাছ আমরা রেডি করছি। গাছটি অনেক মানে স্বাস্থ্যবান গাছ, মনে হচ্ছে যে এই গাছের রস ভালোই পাওয়া যাবে, তাই না চাচা? গাছটির মানে জোর আছে, সতেজ, এক কথায় সতেজ গাছ। তো এরকম গাছ আমরা যে কয়টাই পাবো সে কয়টাই এখান থেকে আমরা রস সংগ্রহ করার চেষ্টা করব। এই রস থেকে আমরা 100% কেমিক্যাল মুক্ত খাঁটি গুড় আমরা প্রস্তুত করব, যেখানে কোনো চিনি বা অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করা হবে না, যেটা আমরা মানুষের সুস্বাস্থ্যর কথা চিন্তা করেই আমরা এই কাজটি করব। আর আমরা আসলে পেশাদার কোনো গাছি বা পেশাদার কোনো মানুষ নই। আমরা দুইজন আসলে বেকার ছিলাম, বসেই ছিলাম, সেজন্য আর কি শখের বশেই এই কাজগুলো করছি। তো শখের বশে করতে চেয়ে দেখলাম যদি আমরা মানুষের উপকার করে থাকি তাহলে তো ভালোই হয়। তো সেজন্য আর কি কিছু বেশি করে আমরা গাছ কাটছি যাতে গুড় তৈরি করা যায়, আপনাদেরকে গুড় দিয়ে আমরা সেবা করতে পারি। তো আপনারা আমাদেরকে মানে 100% বিশ্বাসের সাথে আমাদের এই গুড়টি নিতে পারেন, কারণ আমরা এখানে কোনো কিছু ব্যবহার করব না, চিনি বা অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করা হবে না। তাই আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে গুড় নিতে পারেন। তো আশা করি আপনারা আমাদের কাছ থেকে গুড় নিয়ে উপকৃত হবেন। এই যে আপনাদের এই গাছ কাটার পাশাপাশি আরেকটি সুন্দর দৃশ্য দেখাই, সেটি হচ্ছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা কিছু খেজুরের গাছ, যেগুলো আমরা পরিষ্কার করছি এবং এইগুলো করা হবে এখন। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা বাঁশের ঝাড়, বাঁশ দিয়ে অনেক কাজ করা হয়, বাঁশ অনেক উপকারী একটি উদ্ভিদ। আর এই যে এই পাশটা পুরোটাই এখন মাঠে এখন পুরোটাই ধান চাষ করা হচ্ছে। আমাদের এই মাঠে শুধু ধানেরই চাষ করা হয়, সবসময় ধান চাষ করা হয়। এখন যেই ধানগুলো আছে এগুলো 1-1.5-2 মাস পরে কাটা হবে। যাই হোক, এগুলো কাটার পরেই আবার নতুন করে ধান চাষ করা হবে। মানে শুধু ধান চাষ ছাড়া আমাদের এই মাঠে আর অন্য কোনো ফসল হয় না। এই মাঠটাতে আরেকটি মাঠ আছে রাস্তার ওই পাশে, ওখানে ধান এছাড়াও ভুট্টা, গম, আরও অনেক ফসলের চাষ করা হয়। কিন্তু আপনারা যে এই মাঠটি দেখতে পাচ্ছেন এখানে শুধু ধানেরই চাষ করা হয়। তো আমরা আসলে আজকে খুবই ক্লান্ত, আজকে গরমের দিন, আজকে ভালোই গরম পড়ছে। তো গাছ কাটার পাশাপাশি আমরা আপনাদেরকে এই সুন্দর এই দৃশ্যটা দেখাতে পেরে খুবই আনন্দিত। তো আপনারাও বলবেন যে আপনাদের এই দৃশ্যটি কেমন লাগছে, আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম অনেক ভিডিওই পাবেন এখন থেকে, কারণ এখন তো কেবল শীত মৌসুম শুরু, আর শীত মৌসুমটা হচ্ছে সুন্দর একটি ঋতু। এই ঋতুতে মাঠের সৌন্দর্যটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়, মাঠের নতুন করে একটা রূপ পায়, যে রূপটা আর কখনো পায় না। শীতের সময় মাঠে বেড়াতেও অনেক ভালো লাগে। আর এই যে আমরা রস সংগ্রহ করছি এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেগুলো আপনাদের গ্রাম বাংলার যে একটা মানে প্রকৃতি, গ্রাম বাংলার যে একটা ফিলিংস, গ্রামে থাকার যে একটা ফিলিংস, শীতের সকাল, রস নিয়ে যাওয়া, রস জাল দিয়ে গুড় তৈরি করা, এগুলো একটু অন্যরকম ব্যাপার। এগুলো অনেক একটি সুন্দর একটি ব্যাপার আমি মনে করি। শীতের সময় এগুলো না করলে যেন শীত পরিপূর্ণ হয় না। শীতের সময় খেজুরের রস যদি আপনি না খেতে পারেন তাহলে আপনার শীতটাই অপরিপূর্ণ থেকে যাবে, শীত ঋতুটাই আপনি বুঝতে পারবেন না। তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খেজুরের গুড় নেওয়ার জন্য, এবং আপনারা চাইলে রসও নিতে পারেন। আপনাদেরকে আমরা চেষ্টা করব একদম বিশুদ্ধ রসটাই দেওয়ার, আমরা রসটা অনেক যত্ন করেই সংগ্রহ করব। তো এই আর কি আজকের ভিডিওতে, আর বেশি কিছু নয়। তো
তো ওই গাছটা শেষ করে আমরা আজকে বিদায় নেব কাজ থেকে, আবার কালকে আসব। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।